কোরবানির ঈদ আসতে না আসতেই সারা দেশের পশুর হাটে যখন জল্পনা কল্পনা তুঙ্গে, ঠিক তখনই একটি খবর রীতিমতো নাড়িয়ে দিল পুরো দেশকে। রাজনীতির মাঠ ছাপিয়ে কোরবানির হাটে আলোচনার কেন্দ্রে এখন একটাই নাম, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। না, কোনো রাজনৈতিক ইস্যু নয়, একটি কোরবানির গরুকে ঘিরে শুরু হয়েছে এই তোলপাড়। বিশেষত এটা তো পুরাই দেখতে ট্রাম্পের মতো হেয়ার স্টাইল, আইস, কালার সবকিছুই তো ট্রাম্পের সাথে মিল আছে। এটাই মিল, কিন্তু গরুটা অনেক নম্রভদ্র, অনেক লক্ষ্মী, যেটা বুঝলাম আর কি। শোনা যাচ্ছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বিশাল আকার গরু কিনেছেন, যার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। শুধু দাম নয়, এই গরুর ওজন, উচ্চতা আর রাজকীয় অবয়ব দেখলে যে কেউ থমকে দাঁড়াবেন। কত টাকায় কেনা হলো এই হাটের রাজাকে? কোথায় পেলেন তিনি এত টাকা? জনগণের ট্যাক্সের টাকায় কি তবে আবারও শুরু হলো সেই পুরনো বিলাসিতা, নাকি এর পেছনে আছে অন্য কোনো আয়ের উৎস? স্বৈরাচারী হাসিনার পতনের পর দেশের মানুষ যখন একটি দুর্নীতিমুক্ত সাদামাটা নেতৃত্বের স্বপ্ন দেখছিল, ঠিক সেই মুহূর্তে বর্তমান প্রধানমন্ত্রীর এই কোটি টাকার কোরবানি কি সেই স্বপ্নের সাথে বেইমানি নয়? আজকের এই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আমরা সরাসরি দেখাবো সেই কোটি টাকার গরুর আদ্যপান্ত এবং উন্মোচন করব এই রাজকীয় ক্রয়ের পেছনের সব অজানা চাঞ্চল্যকর তথ্য। ঈদুল আজহা মানেই ত্যাগের মহিমা, আর বাংলাদেশে এই উৎসবের অন্যতম বড় আকর্ষণ হল পশুর হাট। প্রতি বছরই হাটে কিছু গরু আসে যা তাদের আকার আর দামের কারণে রীতিমতো টক অফ দ্য টাউন হয়ে যায়। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ আলাদা, কারণ এই গরুর ক্রেতা স্বয়ং দেশের সরকার প্রধান। সূত্রের খবর অনুযায়ী গরুটির ওজন প্রায় ৩০ থেকে ৩৫ মণ। উচ্চতায় এটি একজন সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি। বিশাল চওড়া পিঠ আর হৃষ্টপুষ্ট শরীর দেখলে মনে হবে যেন কোনো পৌরাণিক দানব শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। গরুটিকে যখন ফার্ম থেকে বের করা হয়, তখন দেখতে শত শত উৎসুক মানুষের ভিড় জমে যায়। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি উন্নত জাতের ব্রাহ্মা ক্রস ষাঁড়, যা বাংলাদেশে অত্যন্ত বিরল। গায়ের রং গাঢ় কুচকুচে কালো, রোদে চকচক করে ওঠে। হাঁটা চলায় এক ধরনের আভিজাত্য রয়েছে, দেখলেই বোঝা যায় এটি কোনো সাধারণ খামারের সাধারণ গরু নয়। সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর প্রশ্নটি হল, দাম কত? বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে এই গরুর পেছনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খরচ করেছেন প্রায় ১ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি গরুর দাম ১ কোটি টাকা। বাংলাদেশে এর আগে অনেক দামি গরু বিক্রি হলেও ১ কোটির ঘর ছোঁয়া গরুর সংখ্যা হাতে গোনা। কিন্তু কেন এই আকাশ ছোঁয়া দাম? খামারিদের সাথে কথা বলে জানা গেছে, গরুটিকে বড় করা হয়েছে সম্পূর্ণ রাজকীয় কায়দায়। প্রতিদিনের খাদ্য তালিকায় ছিল আপেল, আঙুর, উন্নত মানের ঘাস, ভুসি এবং বিশেষ ভিটামিন সাপ্লিমেন্ট। শুধু তাই নয়, থাকার ঘরে ছিল সার্বক্ষণিক এয়ার কন্ডিশনিং। দেখাশোনার জন্য নিয়োজিত ছিল ৪ জন বিশেষ কর্মচারী। দীর্ঘ ৪ বছর ধরে পরম মমতায় একে বড় করা হয়েছে। এই বিশাল বিনিয়োগ আর যত্নের কারণেই দাম গিয়ে ঠেকেছে কোটির ঘরে। কিন্তু দামের চেয়েও এখন যে প্রশ্নটি সবচেয়ে বেশি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, কোথায় পেলেন তিনি এত টাকা? একজন নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি দাবি করেন তিনি সাধারণ মানুষের নেতা, তিনি কিভাবে একটি পশুর পেছনে ১ কোটি টাকা ঢালতে পারেন? দেশের অর্থনীতি যখন নানা চাপে জর্জরিত, সাধারণ মানুষ যখন দৈনন্দিন বাজারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে, তখন প্রধানমন্ত্রীর এই রাজকীয় কেনাকাটা কি জনগণের সাথে তামাশা নয়? আমরা কি ভুলে গেছি গত স্বৈরাচারী শাসনের কথা? শেখ হাসিনার আমলে আমরা দেখেছি কিভাবে ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। মন্ত্রী এমপিরা কিভাবে সাধারণ মানুষের চোখের সামনে বিলাসী জীবনযাপন করেছেন। ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল নতুন বাংলাদেশ হবে সম্পূর্ণ আলাদা। নেতারা হবেন সাধারণ মানুষের মতো, দুর্নীতিমুক্ত, জবাবদিহিতায় আবদ্ধ। কিন্তু ১ কোটি টাকার এই গরুর খবর যেন সেই আশার মুখে এক বিরাট চড়। সোশ্যাল মিডিয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে রীতিমতো ঝড় উঠেছে। নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, হাসিনার পতনের পর কি আমরা নতুন কোনো বিলাসী শাসকের জন্ম দিলাম? কেউ কেউ বলছেন, যে দেশে মানুষ একবেলা ভালো মাংস খেতে পারে না, সেই দেশের প্রধানমন্ত্রী কোটি টাকার গরু কেনেন কোন বিবেকে? এটা কি কেবলই শৌখিনতা, নাকি ক্ষমতার দম্ভ? তবে মুদ্রার অন্য পিঠও আছে। তারেক রহমানের সমর্থকদের দাবি এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং পারিবারিক আয়ের টাকা।
তারা বলছেন তারেক রহমান ও তার পরিবারের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবসা এবং বৈধ আয়ের উৎস রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই তারা আর্থিকভাবে সচ্ছল, তাই নিজের বৈধ আয়ের টাকায় তিনি কী কোরবানি দেবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। সমর্থকরা আরও যুক্তি দিচ্ছেন, এই ক্রয়ের মাধ্যমে তিনি দেশীয় খামারিদের উৎসাহিত করছেন। দেশের প্রধানমন্ত্রী যখন 1 কোটি টাকার গরু কেনেন, তখন বিশ্বের কাছে বার্তা যায় দেশের কৃষি ও খামার ব্যবস্থাপনা আজ কতটা আধুনিক ও সমৃদ্ধ। এটি দেশের গবাদি পশু পালন শিল্পের নতুন গতির সঞ্চার করবে। কিন্তু এই যুক্তি কি সাধারণ মানুষকে শান্ত করতে পারছে? প্রশ্ন থেকেই যায়, একজন রাষ্ট্রনেতার জীবনযাপন কতটা ব্যক্তিগত হতে পারে? রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা একজন মানুষের প্রতিটি কাজ জনগণের চোখে পড়ে এবং তা সমাজের জন্য একটি বার্তা বহন করে। দেশের মানুষ যখন অর্থনৈতিক সংকটে ডুবে আছে, তখন বৈধ টাকা হলেও এমন বিশাল অঙ্কের বিলাসিতা রাজনৈতিকভাবে কি আদৌ বুদ্ধিমানের কাজ? শেখ হাসিনার আমলে আমরা দেখেছি কিভাবে ক্ষমতার মোহ নেতাদের অন্ধ করে দেয়। দেখেছি কিভাবে জনগণের টাকা সরিয়ে সুইস ব্যাংকে পাহাড় গড়া হয়েছে। আমরা আর সেই অন্ধকার যুগে ফিরে যেতে চাই না। আমরা চাই জবাবদিহিতা। আমরা জানতে চাই এই কোটি টাকার উৎস কি। যদি সত্যিই এটি সম্পূর্ণ বৈধ আয় হয়, তাহলে সরকারের উচিত তা স্পষ্টভাবে দেশবাসীর সামনে তুলে ধরা, কারণ স্বচ্ছতাই গণতান্ত্রিক সরকারের মূল ভিত্তি। 2026-এ এই বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে সত্যি, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ আজ সাধারণ মানুষের কড়া নজরদারিতে। জুলাই অভ্যুত্থানের সেই সাহসী তরুণরা আজ আর অন্ধভাবে কাউকে সমর্থন দেয় না। তারা প্রশ্ন করতে শিখেছে, জবাব চাইতে শিখেছে। প্রধানমন্ত্রীর এই কোটি টাকার গরু কেনা হয়তো কোনো আইনি অপরাধ নয়, কিন্তু এটি এক বিশাল নৈতিক প্রশ্ন জন্ম দিয়েছে। কোরবানির ঈদে যেখানে সাধারণ মানুষ মাঝারি মানের একটি গরু কিনতেও হিমশিম খাচ্ছে, সেখানে 1 কোটি টাকার এই ষাঁড় যেন এক বিশাল বৈষম্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে গেছে। এটা কি প্রমাণ করে না যে ক্ষমতা বদলালেও ক্ষমতার চরিত্র বদলায় না? আসন্ন ঈদুল আজহায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কোটি টাকার কোরবানি ইতিহাসের পাতায় অন্যতম দামি কোরবানির পশু হিসেবে নাম লিখিয়ে নিল। গরুটির বিশালত্ব আর রাজকীয় রূপ সত্যি মানুষের চোখ কপালে তুলে দেওয়ার মতো। কিন্তু এই রাজকীয় রূপের আড়ালে লুকিয়ে থাকা প্রশ্নগুলো কি সহজে মুছে যাবে? জনগণের এই নীরব ক্ষোভ কি সরকার উপলব্ধি করতে পারছে? প্রধানমন্ত্রীর এই কোটি টাকার গরু কেনার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা সম্পূর্ণ বৈধ আয়ের ব্যক্তিগত শৌখিনতা, নাকি ক্ষমতার দম্ভ ও বিলাসিতা? হাসিনার পতনের পর সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, বর্তমান সরকার কি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে? দেশের এই পরিস্থিতিতে একজন রাষ্ট্রনেতার কি এমন আকাশছোঁয়া দামের গরু কেনা উচিত? আপনার সাহসী মতামত কমেন্টে লিখে জানান। দেশের রাজনীতি, অর্থনীতি এবং বিনোদন জগতের এমন সব রোমাঞ্চকর, বস্তুনিষ্ঠ এবং এক্সক্লুসিভ খবর সবার আগে